कुंज बिहारी এত কিছু লাগবে না, পাগলা পাগলি কিছু বাদ দেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারি जय गोपी जना वल्लभ गिरिवरधारी जशोदानंदन व्रजजनरंजना जशोदानंदन व्रजजनरंजना जामना तेरा वरचारी जामना तेरा वरचारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव व्रज माधव राधा माधव जय राधा माधव जय गौरनिताय 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 जय गौरनिताय जय जय प्रभुपाद 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 निताय गौर हरि बोल हरि बोल जय राधा माधव की जय श्री प्रभुपाद की निताय गौर ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रसादिने निर्विशेष शून्यवादे तत्सप्तदेशकारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্তায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরকিশোরে নমো নমো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং তদোদায় নষ্টং প্রাণশূদ্রস্য নিত্যং ভাগবত সেবায় ভগবতোত্তম শ্লোকভক্তি ভগবতি নৈষ্ঠিকী। মুখং কरोति वाचालं पङ्गुलं लङ्घयते यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं শ্রীগুরুদিনাবতারিণী। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ 16 নং আয়াত। যেহেতু আমরা কালকে সপ্তম অধ্যায় শেষ করেছি, তো আজকে আমরা অষ্টম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক আলোচনা করব। আর এই শ্লোকে ভগবানকে প্রশ্ন করবেন অর্জুন। কি প্রশ্ন করবেন? আমরা যেটা কালকে শ্রবণ করেছিলাম, কালকে কি শ্রবণ করেছিলাম? কালকে আসেন নাই? আচ্ছা, আমাদের পরেশ বাবু আইছে, পুরনো শ্রোতা আইছে। তো কালকে আমরা আলোচনা করেছিলাম আদি দৈব, আদি ভূত, আদি যজ্ঞ, তিনটি বিষয় আলোচনা করেছিলাম। তো আজকে সেই পরিপ্রেক্ষিতে ভগবানকে প্রশ্ন করবেন। কে প্রশ্ন করবেন? অর্জুন প্রশ্ন করবেন। কি প্রশ্ন? অর্জুন আজকে শ্লোকে 5টা প্রশ্ন করবেন। অর্জুন উবাচ কিং তদ ব্রহ্ম কিমধ্যাত্ম কিং কর্ম পুরুষোত্তমম আদিভূতম চ কিং প্রত্যমাদিদেবং কিমুচ্যতে। অর্জুন উবাচ কিং তদ ব্রহ্ম কিং অধ্যাত্ম কিং কর্ম পুরুষোত্তমম আদিভূতম চ কিং প্রত্যমাদিদেবং কিমুচ্যতে। উক্ত শ্লোকের শব্দের অর্থ অর্জুন উবাচ, অর্জুন বললেন, কিং কি, তৎ সেই, ব্রহ্ম ব্রহ্ম, কিং কি, অর্ধ আত্মা আত্মা, কিং কি, কর্ম সকল কর্ম, পুরুষোত্তম হে পুরুষোত্তম, আদিভূতম জড়জগতিক প্রকাশ, স এবং কিং কি প্রত্যম বলা হয় আদিদৈবম দেবতাগণ, কিং কি উচ্চতে বলা হয়। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্মা কি, সকাম কর্ম কি, আদি ভূত কি, আদি দৈবই বা কি? অনুগ্রহ পূর্বক আমাকে স্পষ্ট করে বলো। বোঝা গেছে? কালকে কি লাস্টে আলোচনা কি হয়েছে মনে নাই?
কালকে লাস্টের আলোচনা আছেন আদি ভূত, আদি দৈব আর আদি যজ্ঞ। তো আজকে সেই প্রশ্নই ভগবানকে বলছেন। একটা সন্দেহ থাকেই, আপনাকে যদি এরকম তত্ত্ব কথা বলা হয়, আদি ভূত কি, আদি দৈব কি, আদি যজ্ঞ কি, তো সেই পরিপ্রেক্ষিতে অর্জুনকে প্রশ্ন করছেন। অর্জুন কাকে প্রশ্ন করছেন? পরমেশ্বর ভগবানকে। কি প্রশ্ন করছেন? যে আপনি বললেন ঠিক আছে বুঝলাম, এখন বলছেন কি? অর্জুন জিজ্ঞেস করেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি? ব্রহ্ম কি? ব্রহ্ম ভগবান। ব্রহ্ম কি জানেন? তারপরে কি বলছেন? আদ্য আত্মা কি? আদ্য আত্মা কি? এগুলো প্রশ্ন তো কোনোদিনও শোনেন নাই। তো ভগবানকে অর্জুন প্রশ্ন করছেন, তারপরে কি বলছেন? সকাম কর্ম কি? এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা বুঝতে পারলেন? তারপরে কি বলছেন? আদিভূত কি? আদিভূত কি? কালকে বলছেন আদিভূত কি। তারপরে কি বলছেন? আদি দৈবই বা কি? আদি দৈব কি? তাহলে বলছেন অনুগ্রহ পূর্বক আমাকে স্পষ্ট করে বলো। এটা তো সন্দেহ ছিল অর্জুনের। কি সন্দেহ ছিল? এই যে বিষয়গুলো আমাকে বললা, এটা তো সন্দেহ থাকবে। তাই আর এখন আজকে বলছেন এই যে বিষয়গুলো আমাকে স্পষ্ট ক্লিয়ার করে বলো। তো আমরা ক্লিয়ার না হলে কি হব? প্রশ্ন করবো তো। আমরা প্রশ্ন করি? প্রশ্ন করি না। কি করি? প্রশ্ন করি আজকের প্রসাদের মেনুতে কি আয়োজন আছে, ছানা না ধোকা? আজকে আমরা প্রশ্ন করি কি মেনুতে কি আছে প্রভু, ছানা না ধোকা, পুষ্পান্ন কোনটা? খিচুড়ি। খিচুড়ি প্রসাদ ভালো না, খাবো না খিচুড়ি প্রসাদ। ঠিক আছে, এটা প্রশ্ন না। প্রশ্ন থাকা উচিত কি? প্রশ্ন থাকা উচিত ভগবত তত্ত্ব সম্বন্ধে কিছু প্রশ্ন থাকা উচিত। তো তাৎপর্য পড়ি এই শ্লোকের। তাৎপর্য করেছেন শ্রী ভক্তিবেদান্ত সাহেব প্রভু। জয় শ্রী প্রভুপাদ কি। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুন বিবিধ প্রশ্নের উত্তর চেয়েছেন, দিয়েছেন। তিনি এখন সকাম কর্ম, ভক্তিযোগ, যোগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতমে ব্যাখ্যা করা হয়েছে যে পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ভগবান, ঠিক আছে, নামে অভিহিত হন। আবার স্বতন্ত্র জীবকে ব্রহ্ম বলা হয়। ঠিক আছে, অর্জুনের কাছে আত্মার সম্বন্ধে প্রশ্ন করেছেন। আত্মা বলতে দেহ, আত্মা ও মনকে বোঝায়। বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন, আত্মার দেহ এবং ইন্দ্রিয়গুলিকে বোঝায়। বোঝা গেল? অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি যে কেবল একজন বন্ধুকে করেছেন তা নয়, তাকে যথার্থ উত্তরদাতা, সমর্থন, পরম অধিকর্তা রূপে পরমেশ্বর ভগবান জেনে এই প্রশ্নগুলি করেছেন। এখানে এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত। জয় শিল প্রভুপাদ কি। এখানে শিল প্রভুপাদ এই যে অর্জুনের যে 5টি প্রশ্ন, তার মধ্যে কিছু একটু সারাংশ দিয়েছেন। কি সারাংশ দিয়েছেন? বলছে অর্জুন যে প্রশ্নগুলো করেছেন, এই প্রশ্নের উত্তরগুলি পাবেন কোথায়? এই অধ্যায়ে, 8ম অধ্যায়। 8ম অধ্যায় কি? অক্ষর ব্রহ্মযোগ। অর্থাৎ কি? ব্রহ্ম মানে কি? ব্রহ্ম মানে কি? আমরা একটা জীব। ব্রহ্ম মানে আমরা একটা জীব। ব্রহ্ম মানে কি? জীব। আমরা ছোটখাটো একটা ব্রহ্ম। কিরকম ব্রহ্ম? আমরা সংসার করলে কি করি? সংসার বিস্তার করি না? তা ব্রহ্ম কি না? তা ব্রহ্মার কর্তব্য কি? সংসার বিস্তার করা।
তা আমরাও ছোটখাটো একটা ব্রহ্ম। তারপরে কি বলছেন, এখন প্রশ্ন আছে সকাম কর্ম আর হচ্ছে নিষ্কাম কর্ম। তা আমাদের সকাম কর্ম কি? ভগবানের উপাসনা করা। সকাম কর্ম হচ্ছে আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এটাকে বলা হয় আত্ম ইন্দ্রিয় যখন বলা হবে সেটা সকাম, আর যখন কৃষ্ণ ইন্দ্রিয় হবে তখন হবে নিষ্কাম, কোনো কামনা বাসনা নেই। অর্থাৎ কৃষ্ণকে সন্তুষ্টি করা। ঠিক আছে, এখন সন্তুষ্টিটা কি? সন্তুষ্টি বিষয়ে আমরা একটা গল্প শুনবো। আমরা সন্তুষ্টি বিষয় একটা গল্প শুনি। গল্পটা হচ্ছে এরকম, গল্পটার নাম হচ্ছে চেষ্টার সফল। গল্পের নাম কি? চেষ্টার সফল। তো এক ব্যাং দেখছেন, তো ব্যাং চেনেন? ব্যাং দেখছেন? দেখছেন কেমন ব্যাং দেখতে? তো এক ব্যাং তার বন্ধুর সাথে ঘুরতে গেছে। কোথায়? আর এক জলাশয়। জয় গুরুদেব ভগবান কি, জয় রাধা মাধব কি, লক্ষ্মী নারায়ণ কি। ঠিক আছে, ওই ব্যাং গেছেন জলাশয় আর এক বন্ধুকে নিয়ে ঘুরতে। ঠিক আছে, তো এক ব্যাং আর ব্যাংকে জিজ্ঞাসা করছে, বন্ধু জীবনটা অনেক হ্যাপি, এখন আমার জীবনে একটাই চাওয়া, সেটা কি? যদি একটা সুন্দরী বউ পাই তাহলে তো আমার জীবনের একটাই চাওয়া, সেটা হচ্ছে কি? সুন্দরী বউ লাগবে। বুঝলি তো, ইয়ং ছেলে একটা, ইয়ং ছেলে আর একটা, ইয়ং ছেলে আগলে কি হয়? ঠিক আছে, এগুলোই আলোচনা হয় জগতের। তো ব্যাঙ্গ এরকম জিজ্ঞাসা করতেছে, আমরা তো জীবন অনেক সুখী, অনেক হ্যাপি, আমার মতো সুখী আর নাই। ঠিক আছে, তো ব্যাং জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাস করতে করতে কি হয়েছেন, মানে কোন ক্রমে একজন একটা ধাক্কা দিয়েছেন, আর ধাক্কা দিলে দুইজন ব্যাং একেবারে গর্তের মধ্যে পড়ে গেছেন। দুটি ব্যাং গর্তের মধ্যে পড়ে গেছেন। তো ব্যাং গর্তের মধ্যে পড়লে কি হয়? ও লাফ দিয়ে উঠতে পারে, কিন্তু এই গর্তটা একটু গভীর ছিল। গভীর থাকার কারণে সে আর গর্ত থেকে লাফ দিয়ে উঠতে পারতেছে না। ঠিক আছে, যখন এরকম লাফ দিয়ে উঠতে পারতেছে না, তখন ব্যাং সমাজের নেতা খেতা আছে, আমাদের যেরকম নেতা খেতা আছে ওদেরও এরকম নেতা খেতা আছে, কিন্তু আছে না? ওদের একজন সর্দার সমস্ত ব্যাং সমাজকে ডাকছে, আহ্বান করছে, আসো, আমাদের জাতি ভাই দুটি কুয়ার মধ্যে পড়ে গেছে। আমরা তো হিন্দু, আমাদের জাতি ভাই আছে? আমি একটু আগে একটা ভিডিও দেখে আসলাম। ভিডিওটা হচ্ছে এরকম, এক মাতাজি বলছে কি যে, বান্ধবী আমার তুলসী টপটা তো ভাঙতেছে, তুমি এসে আমাকে একটু সাহায্য করো। ঠিক আছে, ভিডিওটা দেখেছেন কিনা জানি না, ভিডিওটা হচ্ছে এরকম। তো মাতাজি বলছে যে, মাতাজি এই কথা শুনে দরজা লাগাই দিছে। ঠিক আছে, তো দরজা লাগাই দিছে। তো মাতাজি পরের দিন এসে বলছে, বান্ধবী চলো আজকে আমার ওই বৃন্দা দেবীর টপটা উদ্বোধন হবে, খিচুড়ি প্রসাদ দেবে, চলো। আর একদম সোজা সবাই দৌড়ে শুরু করছে। এটা একটা মানে একটা কাহিনীতে শিক্ষা দিচ্ছেন যে আমাদের যখন মানে যেটা উদ্ধার করা হচ্ছে সেই সময় আমরা থাকি না, আর যে সময় আমাদের উদ্ধার করার দরকার নাই সেই সময় আমরা খাওয়ানোর জন্য দৌড়াই। ঠিক আছে, কাহিনীটা বুঝেছে এরকম। এরকম ব্যাংক সমাজের নেতা খাতারা ডাকছে। তো যখন সব নেতা খাতারা গিয়েছেন, ডাকছেন, সব নেতা খাতা তো আর আসে না। যদি আমরা কেউ নিমন্ত্রণ দেই জন্মাষ্টমীতে, মাথায় যে আসেন, পরিবারের একজন আসবে, বাকিগুলো আসবে না, ওই ঘরের মধ্যে শুয়ে টিভি দেখবে, ও আইবো না। ওরকম ওদেরও এরকম আছে, ব্যাংক সমাজ ডাকছে, নেতা ডাকছে, কেউ আসতেছে না, অনেক আসছে, ওদেরকে আনার না। কারণ কি? ধুর, এটা কেরা উদ্ধার করতে চায়, ওটা মরে মরুক, ওটার মতো দুষ্ট পোলা আর নাই। ঠিক আছে, এরকম করে ব্যাংক নেতারা অনেক গবেষণা করতেছে, কি করা যায়, কিভাবে উদ্ধার করা যায়।
দুটি ছেলে কুয়ার মধ্যে যেহেতু পড়েই গেছে, উদ্ধার তো করতে হবে। অনেক ভাবতেছে, চিন্তা করতেছে, কিন্তু চিন্তা করেও দেখতেছে উপায় খুঁজে পাচ্ছে না। অনেক চেষ্টা করার পরে উপায় খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? তো যখন উপায় খুঁজে পাচ্ছে না, তখন ব্যাংক সমাজের নেতা সভাপতি মহোদয় বলতেছেন, দেখো আমরা অনেক আলোচনা করলাম, অনেক বৈঠক করলাম, অনেক কিছু করলাম, কিন্তু আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তাই আমরা তোমাদের কাছে স্যালেন্ডার করতেছি। স্যালেন্ডার মানে কি? দেখো তোমরা যদি নিজেরা চেষ্টা করে উদ্ধার হতে পারো হও, না হলে আমাদের সামর্থ্য নেই, ঠিক আছে? এরকম করে সবাই, ঠিক আছে, দেখা করতেছেন আর চলে যাচ্ছেন। এখন দুই বন্ধু ব্যাংক বসে আছেন কুয়ার মধ্যে। প্রথম ব্যাংক অর্থাৎ প্রথম বন্ধু বলতেছে, দেখো যতক্ষণ আছে আস কি, ততক্ষণ না, যতক্ষণ আছে জীবন ততক্ষণ করবো আস, মানে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো চেষ্টা করতেই পারি। আর দ্বিতীয় নম্বর ব্যাংক বলছে, দেখো বন্ধু আমি এমনি ক্লান্ত, আমি তোমার কথায় ঘাট ধরতেছি না, আমি কি তোমার কথায় ধার ধরতেছি না, তুমি তোমার মতো করো। এখন প্রথম বন্ধু বলছে, দেখো তুমি চেষ্টা করো, চেষ্টা না করলে তো হবে না, যতক্ষণ বেঁচেছি ততক্ষণ তো আশ করতে হবে বেঁচে থাকা, নাকি? তো একে অপরকে বলতেছে, ঠিক আছে? কিন্তু প্রথম বন্ধু উৎসাহ নিয়ে করতেছেন, ঠিক আছে? আর দ্বিতীয় বন্ধু কি বলছে, আমার শরীরে এনার্জি না, আমি আর পারবো না, তুমি থাক করো, ঠিক আছে? তো প্রথম বন্ধু চেষ্টা করতেছেন করতে করতে এমন এক লাফ দিয়েছেন, ব্যাগ একদম উঠে চলে গেছে সেই কুয়ার মধ্যে থেকে। আর সেই চেষ্টা দেখে সমস্ত ব্যাংক সমাজ এসে বলছে, তুমি কি করে উদ্ধার হইলা? বোঝেন তো, এই সমাজ যখন আপনার সফলতা হয় তখন আপনাকে সবাই কি করবে, বাহবা দিবে। বন্ধু কেমনে কি বলো তো, আমাকে পথটা বলো তো। আর যেমনি ডাউন হয়ে যাবেন তখন কি করবে, আপনার একদম কি করবে, 14 গোষ্ঠী উদ্ধার করবে। কি লেখাপড়া করছো, কি করছো, ফল্লা তাসকা, এত পড়াশোনা করছে, এই সেই ফল্লা তাসকা, ঠিক আছে? তো এখন সমস্ত বয়ান সমাজ এসে জিজ্ঞাসা করছে, কেমনে কি তুমি এত অলসিত পাইলে কেমনে, ঠিক আছে? ব্যাংক বলছে, দেখো আমার জীবনের লক্ষ্য ছিল, কি লক্ষ্য ছিল, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমি যুদ্ধ করে যাব, আর মরে গেলে তো গেলাম, ঠিক আছে? আর দ্বিতীয় নম্বর বন্ধু কি করেছেন, ওই গর্তের মধ্যেই পড়ে মরে পচে গন্ধ উঠে গেছে। কারণ কি, চেষ্টা করে নাই। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই গল্প থেকে শিক্ষা হচ্ছে যে চেষ্টা করতে হবে। চেষ্টাটা কি, আমরা যেহেতু সংসাররূপী গর্তের মধ্যে পড়ে গেছি না, তো যদি আপনি সংসাররূপী গর্ত থেকে উদ্ধার হতে চান, উদ্ধার যদি হতে চান, আপনাকে কি করতে হবে, শুধু লাফাতে হবে। লাফাতে মানে কি, আজকে হরিনামে লাফাইবেন, কালকে হরিনামেও লাফাবেন সবসময়। চেষ্টা করবেন, চেষ্টা না করলে। আর আমরা দেখতে পারি ওই যে দ্বিতীয় বন্ধুর মতো যদি আমরা শুয়ে থাকি ওই কুয়ার মধ্যেই, তাহলে আমরা ওইখানে পচে মরে গন্ধ বের হয়ে যাবে। তাই আমরা দেখি কি, সংসাররূপী কুয়ার মধ্যে সবাই পচে মরে গন্ধ হয়ে যাচ্ছে কিনা? চেষ্টা করতেছি উদ্ধার হওয়ার জন্য, কি করে চেষ্টা করতেছি না উদ্ধার হওয়ার জন্য। আমরা চিন্তা করছি সংসার এইটাই ভালো, এর থেকে উদ্ধার আর কি দরকার আছে? এত সুন্দর জীবন,
চেষ্টা করা কি দরকার? ভগবান। ঠিক আছে? তা আমরা যতক্ষণ চেষ্টা করবো না ততক্ষণ আমরা এই জগৎ থেকে উদ্ধার হতে পারবো না। তা আমাদের উচিত, প্রত্যেকটা ব্যক্তির উচিত এই জগৎ থেকে কি করে উদ্ধার হওয়া যায়, এই সংসার রূপী কুয়া থেকে কি করে বের হওয়া যায়। যতক্ষণ আপনি এই সংসার রূপী কুয়া থেকে বের হওয়ার চেষ্টা করবেন না ততক্ষণ আপনি কখনোই বের হতে পারবেন না। এই জন্য তো বলা হয়েছে, আমাদের বারবার বলছেন আমাদের সংসার 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 করে মিচে গেল কাল, লাভ না হইল শুধু ঘটিল জঞ্জাল। জঞ্জাল কি না? কি জঞ্জাল মনে হয়? আপনারা বিয়ে শাদী করছেন জানেন না? নুন আনতে পান্তা ফুড়ে, পান্তা আনতে লবণ ফুড়ায়, এই নাই ওই নাই, ফল্লা নাই, তাজকা নাই, জঞ্জাল চলছে রেলগাড়ির মতো। নাই ছাড়া শব্দ আছে? হ্যাঁ কোনো শব্দ আছে? না, হ্যাঁ কোনো শব্দ নাই। নাই 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 করে নিজে নাই। হ্যাঁ, নাই নাই করে কি নিজেই নাই। এই জন্য বলছে যে এই সংসার রূপী কুয়া থেকে যদি বের হতে চান তাহলে আপনাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। দ্বিতীয় বন্ধুর মতো শুয়ে থাকলে হবে না, দ্বিতীয় বন্ধুর মতো এরকম গা ছাড়িয়ে দিলে হবে না। ভগবানের ধামে যেতে গেলে আপনাকে ভগবানের নাম করার চেষ্টা করতে হবে। চেষ্টা মানে কি? যতই কর্ম ব্যস্ত হোক না কেন, ব্যস্ত জীবন হোক না কেন, আমি ভগবানের নাম করব, জীবন যাক আর থাক। এটা হচ্ছে ভগবানের নাম করার প্রতিজ্ঞা, চেষ্টা। তাহলে আপনি ভগবান আপনাকে উদ্ধার করবেন। আর আপনি যদি এরকম গা ছাড়া দেখেন, ভগবান আমাকে আনেই না মন্দিরে, তা আমি জামবো কেন? আছে না? তো ভগবান যদি আমাকে আনে তাহলে আসবো, প্রভু আর আসবো না। ওই যে সেদিনকে এক মাতাজি আসছে আমার কাছে, আমি বললাম এতদিন পর মন্দিরে আসছেন? প্রভু ভগবান আমরা টানেই না, তা আমি কি করবো? তা ভগবান আমরা টানেই না, তা আমি কাছে যে বাজার যান কেমনে? বাজার টানে তো? প্রভু টানে, ডেইলি যাইতে হবে, না হলে তো আবার কি হবে? রান্না খাওয়ান দাওয়ান বন্ধ হয়ে যাবে। তাহলে বাজার টানে কেমনে? না প্রভু সেখানে তো যাইতেই হবে। আমি বলছি মন্দিরে সেরকম আসতে হবে, মন্দির না টানলেও আসতে হবে। আইলে কি হবে? আমি এই জগৎ থেকে উদ্ধার হতে পারবো। ঠিক আছে? তাই এখানে বলছেন যে ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে ভগবানের জ্যোতি। কি ভগবানের জ্যোতি? বোঝেন তো? জ্যোতি মানে আলো। এই যে আলো দেখতেছেন না, আলোটা হচ্ছে ব্রহ্ম। আলোটা কি? ব্রহ্ম। আর পরমাত্মা কি? পরমাত্মা ভগবান। পরমাত্মা কি সবার ভিতরে আছে? আছে? আছে সবার ভিতরে? আছে। তো যদি পরমাত্মা থাকে, পরমাত্মাকে আমরা কখনো দেখেছি? অনেক প্রশ্ন করতে পারে, আপনি কি পরমাত্মা দেখছেন? দেখেননি। হ্যাঁ, দেখেননি। তা আপনি কি করে বললেন যে আমাদের ভিতরে পরমাত্মা আছে? ও আত্মা, ওটা আত্মা চলে গেলে চলে গেলেন। পরমাত্মা কি? আত্মা চলে গেলেন, আপনি মরে গেলেন। পরমাত্মা কি? এটা বোঝেন না এখনো? না বুঝে ওটা আত্মা চলে গেলে আপনি মরে যাবেন। পরমাত্মা আলাদা, আত্মা আলাদা। হ্যাঁ, আমরা না বললে আপনি তো ডেইলি ভাগবত কথা শুনতে আসেন। হ্যাঁ, ডেইলি আসেন। হ্যাঁ হ্যাঁ ও টানতে দেয় নাই? আমি তো বলছি খাইতে দেয় নাই মনে হয়। পুরীধাম গেছেন? পুরীধাম গেছেন? পুরীধাম বোঝেন তো? পুরীধাম বোঝেন? ভারত, ভারত
উড়িষ্যা গেছেন? তাহলে আবার বললেন কি করে? উড়িষ্যার মধ্যে শুনেন, আগে শুনেন, আগে কথা বলে আগে কথা শুনেন, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। উড়িষ্যায় কোনো পাবলিক রথ টানতে পারে না, আপনি জানেন? উড়িষ্যা রাজ্যের এই যে পুরীতে যে রথ হয়, কোনো পাবলিক টানে না, সব গভর্নমেন্টের অফিসাররা টানে। দেখেছেন কোনোদিন? উত্তর পাইছেন কিনা? আপনার উত্তর আমি দিচ্ছি, পাইছেন তো? প্রশ্ন আপনি বলছেন না সে প্রভুটা দেয়নি কেন টানতে? ওই যে উড়িষ্যায় গেছে, উড়িষ্যায় কোনো পাবলিক রথ টানতে পারে না, তার মানে কি রথ টানা হয় নাই? কি মনে হয়? এই যে এত লক্ষ লক্ষ লোক যায়, একটাই উদ্দেশ্য, কি উদ্দেশ্য? রথ টানবে। এখন ওখানে প্রশ্ন যে এত গভর্নমেন্টের মানে অফিসার, পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, আনসার, যত বাহিনী আছে সব কি করে? ঠিক আছে, দেখছেন প্রসাদের ঘোষণা চলে আসছে, ঠিক আছে? তো উড়িষ্যায় ওই রথে দেখেন একটা পাবলিক রথ টানতে পারে না, সব পুলিশ, সেনাবাহিনী, ওনাদের যে বড় বড় অফিসার, মন্ত্রী, তারা শুধু টানে। আর পাবলিকরা কি করে জানেন? পাবলিকরা তৃতীয় নম্বর দড়ি ধরে। তৃতীয় নম্বর দড়ি বোঝেন? মূল দড়ি তারা ধরতে পারে না, তারা ধরে তৃতীয় নম্বর দড়ি। তৃতীয় নম্বর মানে কি? এই যে পুলিশরা বাউন্ডারি দেয়, ওই বাউন্ডারির দড়িটা ধরে এরকম টানে, ও পুলিশদের টানে, ওরা রথ টানে না। মূল রথ কে টানে? মূল রথ টানে হচ্ছে সরকারি অফিসাররা টানে। তার মানে কি সেখানে রথ টানা হচ্ছে না? হচ্ছে। ঠিক আছে, রথ টানা হচ্ছে কি না? হচ্ছে। কিভাবে হচ্ছে? দর্শনেই টানা হয়, এরকম না যে টানতেই হবে। ঠিক আছে, ঠিক আছে, উত্তর হয়েছে না? হয়েছে, তাহলে আর কোনো কথা নেই। এটা হচ্ছে বিষয় যে আমাদের রথ টানা মানে এরকম না যে প্রভু টানতে দিল না কেন, এটা প্রশ্ন না। যে রথ টানবে সে দেখে দূরের থেকে রথ টানতে পারে যদি চায়। রথ টানা মানে কি? ওই যে চাকার মধ্যে যে মাথাটা দেওয়া রথ টানা না। রথ টানার উদ্দেশ্য কি? হ্যাঁ, ভগবানকে দর্শন করা। ভগবান দর্শন হয়েছে? আজকে দর্শন করছেন? হ্যাঁ, ঠিক আছে, তাহলে হয়েছে। জগন্নাথকে বলেন যে আমি তো টানতে পারলাম না, যদি বাইজা থাকি তাহলে পরবর্তী তোমরা টানতে আইমু। তাহলে দেখবেন জগন্নাথ আপনারা স্বপ্নে এসে আর টাইনে নিয়ে গেছে। বোঝা গেল? যাই হোক, আজকে এখানে বলছেন আমরা কি বিষয়ে আলোচনা করলাম? কি বিষয়? পরমাত্মা কি? পরমাত্মা কিন্তু আত্মা না। পরমাত্মা হচ্ছে ভগবান। ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে বাস করেন। কিভাবে? সাক্ষী রূপে। আমাদের মধ্যে দুটো আত্মা আছে, একটা হচ্ছে জীবাত্মা। জীবাত্মা কি করে? জীবাত্মা হচ্ছে আমি, আমার দেহটা তো জীবাত্মা। আমি জীবাত্মা কি করি? শুধু খাই। কি করি? শুধু খাই। কি খাই? যা পাই তাই খাই, কোনো বাধা নিয়ম নাই। কিন্তু পরমাত্মা সেখানে বসে বসে চেয়ে দেখে, সে কোনো কিছুই বলে না। বলবে কবে? কবে বলবে জানেন? মরার পর আপনাকে বলবে যে দেখছিলাম না তুমি কি করেছো। আমরা বলি না, যখন আপনি একটা কোনো কেস লড়বেন, আরে যখন আপনি একটা কোনো কেসে লড়বেন, তো কেসে লড়বে কিন্তু কি লাগে? সাক্ষী লাগে না? সাক্ষী লাগে? লাগে। কেন সাক্ষী লাগে? কারণ সাক্ষী ছাড়া তো কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। এই জন্য পরমাত্মা প্রত্যেকটা জীবের কর্ম সাক্ষী রাখে। হরে কৃষ্ণ। কেন শুনতে ভালো লাগতেছে না? তো বাচ্চার প্রতি কেন? আগে শোনেন, ঠিক আছে? পরমাত্মা কি করেন? প্রত্যেকটা মানুষের সাক্ষী রূপে থাকেন। বোঝা গেল? আর আত্মা কি করেন? আত্মা যখন আপনার দেহ থেকে চলে যাবে, তখন আপনার ডেড বডি কি করবে?
মরা বলবে। বোঝা গেল? তা আমাদের মধ্যে কয়টা বস্তু আছে? আত্মা, পরমাত্মা। তো পরমাত্মা প্রত্যেকটা মানুষের মধ্যে কি করেন? সাক্ষী প্রদান করেন। কোথায় প্রদান করবেন সাক্ষী? কোথায় করবে? যখন আপনাকে আদালতে তোলা হবে। আমাদের আদালত কোথায়? বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল আদালত কোনটা? সুপ্রিম কোর্ট না? এর ঊর্ধ্বে কোনো আর আইন নেই, এ যা বলবে তাই। তা আমাদেরও সুপ্রিম কোর্ট কোথায় আছে জানেন? আমাদের সুপ্রিম কোর্ট হচ্ছে জমালয়। সেখানে যাবেন, এই যে পরমাত্মা দেখতেছেন, এ যা বলবে অ্যাকুরেট, আর কোনো দ্বিতীয়ত সাক্ষী এলাও হবে না। বোঝা গেল? মনে রেখেন, কিন্তু কালকে প্রশ্ন করবো আপনারে, ঠিক আছে? তো আজকে বলছেন, তারপরে কি বলছেন? অর্ধ আত্মা, সকাম কর্ম, আদি দৈব। তারপরে কি বলছেন? আদি ভূত কি। কালকে যেমন আমরা 3টে বিষয় আলোচনা করেছিলাম, আজকেও অর্জুন ভগবানকে 5টি বিষয় প্রশ্ন করছেন। কি 5টি বিষয়? ব্রহ্ম, পরমাত্মা, অর্ধ আত্মা, সকাম কর্ম, আদি দৈব, আর হচ্ছে কি আদি ভূত। 5টি বিষয় কর্ম প্রশ্ন করেছেন। তাই শিলা প্রভুপাদ এখানে তার থেকে বলছেন, অর্জুনের যে সকাম কর্ম, আসলে কি অর্জুন সকাম কর্ম করতে চাইছিলেন নাকি নিষ্কাম কর্ম? কোনটা? অর্জুন চাইছিলেন নিষ্কাম কর্ম, কিন্তু আমাদের হয়ে তিনি প্রশ্ন করেছেন, তাহলে আমরা সকাম কর্ম করি কেন? আমরা সকাম কর্ম করি কেন? কি জন্য করি? আমি একটু আগে একটা শোনা বলছি, কি বলছেন? আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ যখন আপনি আপনার দেহের জন্য এই যে কর্ম করবেন, এটাকে বলা হয় সকাম কর্ম। আপনি দেহের জন্য অনেক কর্ম করতেছেন না? চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, বাণিজ্য করতেছেন, তারপরে কি চাল ডাল আনতেছেন, রান্না করতেছেন, খাচ্ছেন, এভরিথিং। এটা হচ্ছে সকাম কর্ম। নিষ্কাম কর্ম কোনটা? নিষ্কাম কর্ম হচ্ছে যখন আপনি আপনার সমস্ত কর্ম ভগবানকে কনভার্ট করবেন। মানে কি? আপনি যা খান সবকিছু ভগবানকে অর্পণ করেন। সেটাই তো ভগবান বলছেন না? কি বলছেন অর্জুনকে? কি বলছেন? তুমি যা যজ্ঞ করো, হোম করো, তপস্যা করো, তৎপুরুষ মদর্পণম, হে কুন্তীয়, তুমি সবকিছু আমাকে অর্পণ করো। বোঝা গেল? এটা হচ্ছে সকাম কর্ম আর নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য। যাই হোক, এখানে বলছেন যে ভক্তিযোগ, ভক্তিযোগ যদি কেউ যাজন করেন, তখন তার এই ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, এই 3টে শব্দ তার কোনো প্রয়োজন হয় না। কারণ ভক্তিযোগ যদি কেউ সরল মনে যাপন করেন, তাহলে অটোমেটিক তার মধ্যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান বসে যান। তাকে কোনো আলাদা কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। তাই আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু কি নিয়ে আসছেন? ভক্তি জীবন করার জন্যই তো বলছেন না? গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। নাকি? আপনি গৃহেই থাকেন, আর বনেই থাকেন, আর জঙ্গলেই থাকেন, আর শ্মশান ঘাটেই থাকেন। কোথায় থাকেন? শ্মশান ঘাটে থাকেন। একটাই উপায়, সেটা হচ্ছে কি ভগবানকে ভজনা করতে বলছেন। ভজনা করো, ভজনা করলেই আপনার ভক্তিযোগ যাজন হয়ে যাবে। কিন্তু আমরা যদি ভক্তিযোগ যাজন করতে চাই না, এটাই হচ্ছে আমাদের দুর্বল পয়েন্ট। আর অনেকেই তো বলে যে কি ভক্তিযোগ যাজন করলে তো অনেক কিছু বাদ দিতে হবে। কে বলছে বাদ দিতে হবে? কোনো কিছু বাদ দিতে হবে না। সেটাই ভগবান বলছেন, অভ্যাস যোগে যুক্ত নামে, কোনকে তুমি অভ্যাস করো। যার ডায়াবেটিস হয়, সে মিষ্টি দেখলে কি লোক মানে? কে মানে? যার ডায়াবেটিস রোগ, সামনে মিষ্টি নিয়ে যান,
ভালো কোয়ালিটি, ওর জিহ্বার জল আসবে, মিষ্টিটা খেতে পারলাম না রে। কারণটা কি? ডায়াবেটিস আছে। কিন্তু যদি একটু কম থাকতো, ধুর কি ডায়াবেটিস, আগে খেয়াল হই তারপরে ডায়াবেটিস। ঠিক আছে, সেম ভক্তি জীবন যাপন করতে আপনার কোনো কিছু লাগবে না, অভ্যাস করুন, অভ্যাসে আপনার সব পরিবর্তন করাবে। ঠিক আছে, তা আপনি যদি অভ্যাস না করেন কখনোই পরিবর্তন হতে পারবেন না। এই দুইটা হাত, দুইটা পা, দুইটা কাঁধ, দুইটা চোখ, দুইটা নাক, একটা মুখ, দুটো পা, এরকম না। এগুলো তো আছে, এগুলো আছে না? এগুলো কিছুদিন পর না থাকবে, তখন কি করবেন? কিভাবে না থাকবে? যখন আপনি বয়স্ক হবেন, বৃদ্ধ হবেন, তখন এগুলো আপনার থেকেও আপনার নাই মনে হবে। কেন মনে হবে? কারণ এগুলো আপনার কোনো কাজ করতেছে না। আপনি ভালো চলতে পারতেছেন না, ভালো খেতে পাচ্ছেন না, ভালো কি দেখতে পারতেছেন না, সবকিছু অচল। তাহলে পৃথিবীতে সবকিছু থাকার সত্ত্বেও আপনি অসহায়। এখন তো মনে হয় সবকিছু আছে, সবাই আমার আত্মীয় স্বজন, সবাই বন্ধু বান্ধব, সবাই আমার দেখতেছে। কিন্তু এমন একটা সময় আসবে যে আপনার অসহায়ত্ব বোধ করতে বাধ্য হয়ে যাবেন আপনি। সেই সময়টা আপনি কি করবেন? সেই সময়টার জন্য আমাদের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা এখন থেকে। সেই সময়টা সারাদিন শাস্ত্রগ্রন্থ পড়বো, পড়ে পড়ে সময় পাস হয়ে যাবে। দেখবেন যারা টিচার, যারা স্কুলের টিচার, বিশেষ করে মাতাজি যদি কোনো টিচার হয়, যদি কোনো অবসরে যায় টিচার থেকে, ও দেখবেন কথা না বলে পাগল হয়ে যায়, হয় কি না? কি হয়? কেন হয়? কারণ ওর অভ্যাস হয়ে গেছে, কথা বলতেই হবে ওকে। কারণ যদি ও কথা না বলে, ওর মতে হচ্ছে যে আমার পৃথিবীতে জন্য কি যেন একটা বোঝা বয়ন করতেছি। কেন? কারণ ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো ভগবানও বলছেন, হে কুন্তীয়, তুমি অভ্যাস করো। আমরা যদি প্রত্যেক দিন একটা করে শ্লোক পড়ি, অধ্যয়ন করি ভগবদ গীতার, অভ্যাস হবে কিনা? হবে। প্রত্যেক দিন অভ্যাস হয়ে যাবেন। তখন মনে হবে যে না, কি যেন একটা করিনি, কি যেন একটা করিনি, মনে হচ্ছে কি যেন একটা করিনি। তখন আপনার মনে আপনাকে কি করবে? এই ভগবদ গীতা পড়ার জন্য উৎসাহ প্রদান করবে। আর আপনি যদি ঘরের মধ্যে শুয়েই থাকেন, বইয়েই থাকেন, আর বইয়ে বইয়ে যদি বলেন না ভগবান টানে না তাই যাইনি, তাহলে ভগবান কি করবে? ভগবান বলছে ঠিক আছে, আমি যেতে টানি না, আমিও সময় দেখা দেবে না। কোন সময়? তুমি আমাকে কি রূপে দেখতে চাও, কাল নাকি চতুর্ভুজ? কোনটা ডিসিশন তোমার। কাল রূপে যদি দেখতে চাও তাহলে ঠিক আছে, শুয়ে থাকো, ওই আলসিয়া ব্যাংকের মতো গর্তের মধ্যে পৌঁছে মরতে হবে। এই যে দামোদর মাসে পাশে এক বাসায় প্রোগ্রামে গেছিলাম, তো প্রভুর বাবা উনি এমন অবস্থায় বেডের মধ্যে শুয়ে আছেন, আমার দেখে যে এত কষ্ট লাগছে না, কিভাবে যে এখনো তিনি পৃথিবীতে বেঁচে আছেন, বেঁচে থাকার জন্য লড়াই করতেছেন। তার পুরো বডির মধ্যে পাইপ লাগিয়ে দেওয়া আছে, পুরো বডিতে, পায়খানা থেকে শুরু করে খাওয়ানো অবধি সব পাইপ। অর্থাৎ তার আমাদের মানব দেহের যে তারগুলো আছে, সে তারগুলা কাজ করছে না। তা আমি এখন দেখে আমার কাছে এমন কষ্ট লাগতেছে যে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে মৃত্যুর সময় যাতে আমাদের মৃত্যুটা কমসে কম ভালো হয়। আমার তো কোনো একটা শ্লোক মনে পড়ছে যে আসলে ভগবান কে মানুষ যদি সময় মতো না ডাকে এর পরিণাম কি হয় সেটা আমরা পরে বুঝতে পারবো। তাই এখানে বলছেন যে ভগবান, আবার আমরা যেহেতু স্বতন্ত্র জীব, আমরা কি স্বতন্ত্র জীব, ভগবান আমাদের ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন, দিয়েছেন কিনা? স্বাধীন দিয়েছেন। ভগবান আপনাকে কোনো কিছু বলতেছে না। পাপ করলেও করতে চাইতে পারেন, ধর্ম করলেও করতে পারেন।
এটা বলছে একটা জাহাজ, এই মানব দেহরূপী জাহাজে আমরা বসে আছি। আমরা চাইলে উপর দিকে যেতে পারি, চাইলে আমরা নিচ দিকে যেতে পারি। ডিসিশনটা কোথায়? আমি ড্রাইভার, আমি কিভাবে তাকে পরিচালনা করব, সেটাই হচ্ছে বিষয়, যে আমরা কিভাবে আমাদের এই দেহরূপী জাহাজকে পরিচালনা করব। এখানে ভগবান প্রভুপাদ বলছেন যে এখানে অর্জুন ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করছেন। আর আমাদের এটাও এখান থেকে শিক্ষাচ্ছে, প্রশ্ন যাকে তাকে করলে হবে না। যে ধর্মজ্ঞান জানে না তাকে যদি আপনি ধর্ম সম্বন্ধে প্রশ্ন করেন, ও কি উত্তর দেবে? যে ডাক্তারি, তাকে আপনি ডাক্তার বিষয়ে প্রশ্ন করেন, ও ডাক্তারি উত্তর দেবে। কোন প্যারাডাইস কোনটা খাইলে জ্বর পালাইবে, কোনটা কি করলে কি হবে, ও সব জানে। এখন আপনি যদি ডাক্তারকে বাদ দিয়ে কি কামারের কাছে জিজ্ঞেস করেন, ভাই দেখেন তো কোন ট্যাবলেটটা খেলে আমার জ্বর পালাবে, তাহলে কি সুস্থ হব? কামার বলবে যে আয় আমি হাতুড়ি পাড়াল দিয়ে বাঁধতেছি, জ্বর এমনি পালাবে না। ঠিক আছে, এরকম প্রশ্ন আমাদের ডাক্তার কাছে করলে হবে না। এখানে প্রভুপাদ বলছেন দেখেন, এই প্রশ্নগুলো কেবলমাত্র একজন বন্ধুকে করেছেন তা নয়, তাকে যথার্থ উত্তর দাতা হতে হবে। আপনি যাকে তাকে প্রশ্ন করবেন, সে আপনাকে যাকে তাকে সেরকম উত্তর দেবে। ঠিক আছে, এই জন্য প্রশ্ন আমাদের যাকে তাকে করা উচিত না। ধর্ম, বিশেষ করে ধর্মতত্ত্ব প্রশ্ন যে জানে তাকে করা উচিত। যে জানে না তাকে আপনি ধর্মতত্ত্ব বলবেন, সে আপনাকে উল্টা বোঝাবে আর আপনি উল্টা বুঝবেন। কারণ কি, বাঙালি আমরা সরল সরল মন। ঠিক আছে, যা বুঝাবে তাই বুঝবেন। ঠিক আছে, আর তাই বুঝে দেখেন, এই জন্যই পুরো ভারতবর্ষে দেখেন, ভারতবর্ষে এত হিন্দু, এত সনাতনী, 90% 20% শুধু মন্দিরে যায়, 80% মন্দিরে যায় না। তার এক্সাম্পল হচ্ছেন, আজকে এক মাতাজিকে প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন? বলছে যে আপনি মানে জীবনে যখন থেকে বোঝা শুরু করছেন, আপনি ততদিন থেকে কি আপনি মন্দিরে যান? মাতাজি উত্তর দিচ্ছেন, কি উত্তর দিচ্ছেন? বলছে আমি যেদিন থেকে বোঝা শুরু করছি মূর্তির মধ্যে কিছু নাই, সেদিন থেকে আমি মন্দিরের ধারেও যাই না, 84 এলাকায় যাই না। তখন আমার প্রশ্ন, মানে ওই ব্যক্তিটাই প্রশ্ন করছেন, তাহলে আপনি ভগবানকে মানেন না? ও বলছে ভগবানকে আমি তো দেখিনি কোনোদিন, ভগবান মানবো কি করে? দেখলে না মানতাম। ঠিক আছে, দেখেন, চিন্তা করেন, তারা এত 80% মানুষ মন্দির যায় না। দেখবেন আপনি ভারতবর্ষে যত হিন্দু আছে যাবেন, কেউ যদি ভারতে যেয়ে থাকেন দেখতে পারবেন কোনো কিছু নেই, মানে একদম কি বলবো, আমি তো ভারতে ট্রেনে যাতায়াত করেছি, কি রকম অবস্থা পরিবেশ। ঠিক আছে, এগুলো যদি বলি, এগুলো বললে আমাদের লজ্জা লাগে। ঠিক আছে, তা যাই হোক, বলার দরকার নেই, ওগুলো বিষয়ে সমালোচনা করার দরকার নেই। এই জন্য বলছেন যে আমাদের যাকে তাকে প্রশ্ন করা ঠিক না। যদি প্রশ্ন করতে হয় তাহলে আমাদের তত্ত্বজ্ঞানী ব্যক্তির কাছে প্রশ্ন করা আছে, আর তত্ত্বজ্ঞানীর কাছে প্রশ্ন করলে আপনি যথার্থ উত্তর পাবেন। আর যদি উল্টাপাল্টা লোককে প্রশ্ন করেন, উল্টাপাল্টা উত্তর পাবেন। পরবর্তীতে কি হবে, ধর্মের প্রতি আপনার একটা বিরূপ প্রভাব চলে আসবে। ধর্ম তখন আর ভাল লাগবে না, তখন মনে হবে কি, ধর্মটাই পৃথিবীতে থাকাটাই হচ্ছে নাস্তিক। মানে এটা আমার দুঃখের কারণ, আমরা এখনো কিছু বাঙালি আছি ও ধর্মকে বিশ্বাস করে না। আছে কিনা? অনেক বাঙালি আছে যে ধর্মকে বিশ্বাস করে না। ধর্ম কি? ধর্ম কি? ঠিক আছে, তো এই জন্য বলছেন যে আমাদের ওই যে উল্টাপাল্টা প্রশ্ন করছে, উল্টাপাল্টা উত্তর পেয়েছেন, তাই ধর্মের প্রতি তার শ্রদ্ধা হারিয়ে গেছে। এই জন্য দেখেন চৈতন্য মহাপ্রভু যখন এই পৃথিবীতে আসছেন, সেই সময় এগুলো ছিল। চৈতন্য মহাপ্রভু যখন এই পৃথিবীতে আসছেন, সেই সময় এগুলো ছিল, অনেক ছিল।
তো তিনি এসে তো আমাদের অনেক ক্লিয়ার করে গেছেন পথ, অনেক পথ তিনি ক্লিয়ার করে গেছেন। ঠিক আছে, কারণ আমরা ধর্মের নামে অনেক কিছু চলছে পৃথিবীতে, চৈতন্য মহাপ্রভু আসে সেগুলো অনেক ক্লিয়ার করে দিয়েছে। বোঝা গেল? তা আমাদের সৌভাগ্য যে আমরা শিলা প্রভুপাদের মধ্যে একজন আদর্শ শিক্ষক পেয়েছি। কি শিক্ষক পেয়েছি? আদর্শ শিক্ষক, যিনি আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে ধর্ম করতে হয়, কিভাবে কর্ম করতে হয়, কিভাবে ভক্তি জীবন যাপন করতে হয়। শিলা প্রভুপাদের সংস্থায় সব দেওয়া আছে। এখানে কর্মের অভাব নাই, ধর্মের অভাব নাই। আর কি? প্রসাদের অভাব নাই। প্রসাদ এস পরিমাণ। আমরা তো সুলভে প্রসাদ পেয়েছি। আরে দুর্গা মা প্রসাদ পাওয়ার জন্য কত বছর তপস্যা করেছেন জানেন? শিবের সাথে দ্বন্দ্ব করছেন, দ্বন্দ্ব করে দুর্গা মা তপস্যা করছেন শুধু প্রসাদ পাওয়ার জন্য। আর আমরা সুলভে পাইলে প্রসাদ কি মনে হয়? প্রসাদ মনে হয় না তো, কি মনে হয়? অন্য কিছু মনে হয়। যতক্ষণ থালাটা না বলে ততক্ষণ তো চেতে ভায়াবি। ঠিক আছে, তখন প্রসাদ মনে হয় না। কারণ কি? একটু কমতি হলে আমাদের সমস্যা। কিন্তু না, জয় গোবিন্দ ভগবান কি, জয় শিলা প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। দুর্গা মা দেখেন এক কোনা প্রসাদ, এক কোনা মানে কি একটা অন্নের দানা পাওয়ার জন্য ভগবানের কঠোর তপস্যা করেছেন। কত বছর জানেন? 1 যুগ তপস্যা করেছেন। 1 যুগ কঠোর তপস্যা করে ভগবান যখন সন্তুষ্ট হয়ে গেছেন তখন বলছেন, দেখো আমি দাপর যুগে তো কৃষ্ণ রূপে আসছি, তা আমি তো এখন তো প্রসাদ খাই না, প্রসাদ অতটা খাই না। ভগবান কৃষ্ণ কিন্তু অতটা প্রসাদ খায় না। প্রসাদ কে খায়? জগন্নাথ খায়। বলছে যখন আমি দাপর শেষ প্রান্তে আমি আসবো, দারু ব্রহ্ম রূপে জগন্নাথ রূপে আসবো, তখন আমার যত ভোগ হবে, আমার যত প্রসাদ আসবে, সব প্রসাদ তোমার কাছে চলে যাবে। তো আপনারা যখন পুরী ধামে কে যদি যদি যান দেখতে পারবেন, সেখানে বিমলা দেবী নামে ভগবান জগন্নাথের মূর্তির সামনে বিগ্রহ আছে। বিমলা দেবী, বিমলা দেবী কে? দুর্গা মাতা। তাই দেখবেন জগন্নাথের ভোগ হওয়ার সঙ্গে সঙ্গে বিমলা দেবীর কাছে প্রসাদ চলে যায়। আর কোথাও যাও আর না যাও, বিমলা দেবীর কাছে প্রসাদ আগে যাবে। কারণ কি? প্রসাদের জন্য তপস্যা করেছেন। আর আমরা সুলভে প্রসাদ পেলে কি হয়? প্রসাদের প্রতি একটু কমতে হলে ঝগড়া শুরু করে দিই, প্রসাদ কম কেন? কিন্তু আমরা তো প্রসাদ রূপে খাচ্ছি না, আমরা খাচ্ছি কি? ইসকন আয়োজন করেছে মানে কি খেতে হবে, যাই প্রসাদ রূপে না। এই জন্য আমাদের প্রসাদের ক্রিয়া হয় না। ঠিক আছে, প্রসাদের মানে কি? প্রসাদ মানে কি? প্রসাদ পাওয়া মাত্র গাফাগাপ খাওয়া না। প্রসাদকে আমি হরিভক্তি বিলাস গ্রন্থে বলছি, প্রসাদকে পাওয়া মাত্র প্রণাম করা হচ্ছে। আপনাদের আমরা জানি না, যারা আগের যুগের মানুষ তারা খেতে বসলে দেখতেন কি করতেন? থালাটা নিতেন, সুন্দর করে জল দিয়ে প্রণাম করতেন। প্রণাম করে কি করতেন? ভক্তি করতেন। ভক্তি করে ভগবানকে ডাকতেন। ডাকার পরে একটা মন্ত্র কইতেন। মন্ত্র করার পরে একদম সুন্দর করে প্রসাদ খাইতেন। আর আমরা পারে কি আমার শুরু করে দিই, কোনো মন্ত্র নাই, কোনো ভক্তি নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, এটা আমার কথা না, এটা হরিভক্তি বিলাসী গ্রন্থের কথা বলছে। এখানে বলছেন যে যদি কেউ প্রসাদকে ভক্তি রূপে না খায়, তাহলে সে ব্যক্তি প্রসাদের কোনো ফল পাবে না, সে যত করে বিদগ্ধ ব্যক্তি হোক না কেন। প্রণাম করা হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমাদের বলছেন প্রসাদকে খেতে গেলে আমাদের ভক্তি ভরে খেতে, তাহলে আপনাদের প্রসাদের ক্রিয়া পাবেন, প্রসাদের ফল পাবেন।
প্রসাদকে কখনো অবহেলা করে খাবেন না। হরে কৃষ্ণ। তা যাই, জগন্নাথ আমাদের এসছেন মানে কি, আমাদের প্রসাদ খাইতে বলছেন সব সময়। কত খাবা, খাও, খায়া মরো, না খায়া মরো না। জগন্নাথ এত খায়, 56 বার তার ভোগ হয়। কতবার ভোগ হয়? 56 বার। মাত্র 2 ঘন্টা ঘুমায়। কটার থেকে? 12টার থেকে 2টা অব্দি ঘুমায়, আবার 3টার সময় জেগে যায়। আর এই রাত 3টা থেকে ভোগ লাগা শুরু হবে, রাত 12টা অব্দি ভোগ লাগবে, নন স্টপ চলবে ভোগ। কি পরিমাণ প্রসাদ! যদি আপনারা পুরী ধামে যান দেখতে পাবেন কি পরিমাণ প্রসাদ। প্রসাদকে খাইতেই পারতেছে না মানুষ, এত পরিমাণ প্রসাদ। ঠিক আছে, আমরা প্রসাদ যদি পাই, যে কোনো প্রসাদ পাই, প্রসাদ পাওয়া মাত্র ভক্তি করতে হবে, তাহলে আপনি প্রসাদের ক্রিয়া ফল প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। এখানে আজকে আলোচনা সমাপ্ত। জয় শ্রী প্রভুপাদ কি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি, জয় আনন্দ গুরু বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।